হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? এটা দেখতেই পাচ্ছেন, এটা হচ্ছে দেশি মুরগি। তো আজকে দেশি মুরগি হাতে ছিলা হবে। তো এভাবে দেখেন হাতেই ছিলেছে, তা কত সুন্দর করে পরিষ্কার হয়েছে। এভাবে হাতে ছিলে মুরগি রান্না করলে মুরগির টেস্টটা অন্যরকম সুন্দর হয়। এই যে কিছু হালকা হয়তো পশম থেকে গেছে, তার জন্য এভাবে আগুনে হালকা করে সেঁক দিয়ে নিচ্ছে, যাতে ওইগুলা পরিষ্কার করা যায়। এই যে তারপরে মাংস রান্নার জন্য এখানে কেটে নেওয়া হয়েছে রসুন, আদা, পেঁয়াজ, শুকনো মরিচ। এগুলো এই যে এটা অনেক দেখতে পাচ্ছেন, কিন্তু এখানে বেটে অবশ্যই রেখে দেওয়া হবে, এত তো দেওয়া হবে না। এই যে এগুলো সব ব্লেন্ডার করে নেওয়া হচ্ছে। তো দেখেন ফাইনালি এই যে সেই মাংসটা সব কেটে নেওয়া হয়ে গেছে, মুরগিগুলো কেটে ধুয়ে পরিষ্কার করে রাখা হয়ে গেছে। এই যে এই মুরগির ভিতর দেশি মুরগি, তো এখানে ডিম হয়েছে, ডিমগুলো আলাদা করে রাখছি। তো দেখেন এখন চুলার পরে কড়াই বসিয়ে দিয়ে কড়াইয়ের ভিতর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সয়াবিন তেল। দিয়ে দেওয়ার পরে এখানে আদা আর রসুন বাটা এটা দিয়ে দিলাম। এটা দিয়ে কিছুক্ষণ কষিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি পেঁয়াজটা যখন বাদামি কালার হয়ে গেছে তখন দিয়ে দিচ্ছি শুকনা মরিচ। তো দেখেন শুকনা মরিচটা দিয়ে কালারটা মশলাটা খুব ভালোভাবে ভুনে নিতে হবে। তো দেখেন মশলাটা ভুনে নেওয়া হয়ে গেছে, তেল ফুটে গেছে। এখন এর ভিতর দিয়ে দিলাম সেই মাংসটা দিয়ে কিছুক্ষণ নাড়িয়ে চাড়িয়ে ভালোভাবে, তারপরে এখন এর ভিতর দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ আর পরিমাণ মতো হলুদ। এটা দিয়ে খুব সুন্দরভাবে মাংসটা কষিয়ে নেব। আর এই যে মাংসর ভিতরে দেখেন দিব এখানে আছে জিরা, লবঙ্গ, দালচিনি, ইলাচ পরে যে মশলাগুলো লাগে এই মশলাগুলো। এখানে কিন্তু মাংসটা আমি পানি দিয়ে কষাইনি, ওই মুরগি থেকে যে পানিটা ঝরছে সেই পানি দিয়েই কষিয়ে নিলাম। তো এখন এই যে এগুলো একটু হালকা কোনো রকম বেটে তারপরে দিয়ে দিলাম। এখন দিয়ে দিলাম আলুটা দিয়ে ভালোভাবে কষিয়ে নিই। যে কোনো মাংস ভালোভাবে কষালে মাংস খেতেও অনেক টেস্টি হয়। আর এটা হচ্ছে দেশি মুরগি। তো দেখেন খুব সুন্দরভাবে কষাচ্ছি, কষিয়ে নিয়ে এখন এর ভিতর দিয়ে দিলাম ঝোলের পানি। তো ঝোলের পানি দিয়ে কিছুক্ষণ জাল করে দেওয়ার পরে এখন এই যে সেই মুরগির যে ডিমটা হয়েছিল এটা এখন দিয়ে দিব, না হলে এর আগে দিলে হয়তো গলে যেত। দেখেন এই জন্য দেখেন গাইস ফাইনালি রান্নাটা কমপ্লিট হয়েছে। দেখতেই পাচ্ছেন রান্নাটা দেখতে কত লোভনীয় হয়েছে। আর সত্য বলতে গাইস খেতেও অনেক লোভনীয় হয়েছে। টাটা, বাই বাই।